আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। আসুন আজ আমরা জেনে নিই মানুষ আজকাল যে বিষয়গুলিতে আসক্ত হয়ে পড়েছে তা নিয়ে বাইবেল কি বলে। প্রথম করন্থীয় 10 অধ্যায়ের 23 পদে এমন লেখা আছে, আমাদের সব কিছু করার স্বাধীনতা আছে, তবে সব কিছুই যে মঙ্গলজনক তা নয়। হ্যাঁ, যে কোনো কিছুর করার স্বাধীনতা আমাদের দেওয়া আছে, তবে সব কিছুই যে গড়ে তোলে তা নয়। অর্থাৎ প্রভু আমাদের সব কিছু দিয়েছেন, কিন্তু সব কিছু আমাদের জীবনে মঙ্গল করে না। যেমন ফেসবুক, ইনস্টা, টুইটার, এই সব কিছু আকর্ষণজনক, যা আমাদের প্রভু এবং বাইবেল থেকে দূরে সরিয়ে দেয়, প্রভুর মহিমা থেকে সরিয়ে অন্ধকারের জগতে নিয়ে যায়, যেগুলিতে আমাদের আত্মিক জীবনের উন্নতি কখনোই হয় না। 1 তিমোথেয় 6 অধ্যায়ের 8 থেকে 10 পদে এমন লেখা আছে, তাই অন্ন বস্ত্রের সংস্থান পেলে আমরা তাতেই সন্তুষ্ট থাকব। কিন্তু যাদের ধনী হওয়ার ইচ্ছা, তারা প্রলোভনে এবং ফাঁদে পড়ে নানা রকম মূর্খামির কাজে ও ক্ষতিকর বাসনায় পড়ে, যা তাদের ধ্বংস ও বিনাশের পথে ঠেলে দেয়। অর্থাৎ, হে বিশ্বাসী ভাই ও বোনেরা, প্রভু আমাদের নিত্যদিনের খাদ্য ও বস্ত্র দান করে, তাই যা আছে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু যাদের অর্থের লোভ ও লালসা থাকে, তা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মূর্খের মতো প্রলোভনের ফাঁদে পা দিয়ে প্রভুর দেওয়া সব কিছু হারিয়ে ফেলে। 1 তিমোথেয় 6 অধ্যায়ের 10 পদে এমন লেখা আছে, কারণ সকল মন্দের মূলে আছে অর্থের প্রতি আসক্তি। সেই অর্থের লালসায় কত লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে, আর তার ফলে তারা নিজেদের জীবনে অনেক অনেক দুঃখ ব্যথা ডেকে এনেছে। হে বিশ্বাসী ভাই ও বোনেরা, আমাদের জীবনের সবথেকে বড় শত্রুই হলো অর্থের লোভ। এই লোভ ও লালসার ফলে অনেক বিশ্বাসী ভাইয়েরা বিভিন্ন ধরনের নেশা জাতীয় খেলা এবং ব্যভিচারে মেতে উঠেছে। তার ফলে তারা নিজেদের জীবন থেকে অন্ধকারের বেড়াজালে বন্দি করে ফেলেছে। 1 করন্থীয় 10 অধ্যায়ের 31 পদে লেখা আছে, তাই তোমরা আহার করো কি পান করো বা যা কিছু করো, সব কিছুই ঈশ্বরের মহিমার জন্য করো। অর্থাৎ, হে বিশ্বাসী ভাই ও বোনেরা, আমরা যা কিছু করব তাতে যেন ঈশ্বরের মহিমা থাকে ও ঈশ্বরের প্রশংসা হয়। ইব্রিয় 5 অধ্যায়ের 12 থেকে 13 পদে লেখা আছে, এতদিনে তোমাদের শিক্ষক হওয়া উচিত ছিল, কিন্তু এটা বোধহয় প্রয়োজনীয় যে তোমাদের ঈশ্বরের বাণী প্রাথমিক বিষয়গুলিকে কেউ শেখায়, কোনো শক্ত খাবার নয়। তোমাদের প্রয়োজন দুধের। যার দুধের প্রয়োজন সে তো শিশু, সেই ব্যক্তি ধার্মিকতার বিষয়ে যে শিক্ষা আছে সে সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। হে বিশ্বাসী ভাই ও বোনেরা, যারা বিশ্বাস থেকে সরে গিয়ে অন্ধকারের পথ বেছে নিয়েছে, প্রভু তাদের বলে, তোমরা গুরু বা শিক্ষক হতে পারতে ও আমার সুসমাচার ও আমার রাজ্য আরও বাড়াতে পারতে, কিন্তু তার পরিবর্তে তোমাদের আবার পুরনো নিয়মের ব্যবস্থা শেখাতে হবে, কারণ তোমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে একজন বালকের সমান, আর পাপে পতিত হয়ে গেছ। রোমীয় 6 অধ্যায়ের 23 পদে এমন লেখা আছে, কারণ পাপ যে মজুরি দেয় সেই মজুরি হলো মৃত্যু, কিন্তু ঈশ্বর অনুগ্রহ করে যা দান করেন সেই দান হলো আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। হে বিশ্বাসী ভাই ও বোনেরা, তাই পাপ করো না, পাপ থেকে বিরত থাকো। পাপের সাজা হলো মৃত্যু, কিন্তু আমাদের মহান পিতা আমাদের অনুগ্রহ করে
প্রভু যিশুতে আমাদের অনন্ত জীবন দান করলেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া,